সাহিত্য সংস্কৃতিতে বাংলা তার জাত চিনিয়েছে। বাংলা দেখিয়েছে তার দক্ষতা পারদর্শিতা। যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বহুদূর। বিশ্বায়নের যুগে নিজেকে বিশ্বের সামনে তুলে ধরতে অপার চেষ্টা করে চলেছে নিরন্তর। সন্ধান করে চলেছে নতুন পথের দিশা। আর এই নতুন পথের দিশা দেখানোর কাজটাকে আরও সহজ করে তোলার জন্য আমরা বিজনেস সাথী সর্বদা আপনাদের সঙ্গে আছি। খুঁজে দিচ্ছি নিজের পায়ে দাঁড়ানোর সঠিক পথ। তাই আর দেরি না করে শুরু করুন আপনার নতুন পথের সন্ধান। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজনেস সাথী। সততাই আমাদের একমাত্র আত্মবিশ্বাস। এই মন্ত্রে আমরা এগিয়ে চলেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আজকে আমি চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা বিজনেস আইডিয়া নিয়ে। আর আমরা চলে আসলাম আজকে হাওড়ার বি গার্ডেন এলাকায়। এখানে এই যে এই বিজনেসের যে ইন্ডাস্ট্রিটা রয়েছে, এখানে নানান ধরনের বিভিন্ন প্রকারের নিত্য নতুন বিজনেসের আইডিয়া সম্পূর্ণ যে মেশিনগুলি, সমস্ত মেশিন একই ছাদের তলায় আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন। আর আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব তার পুঙ্খানুপুঙ্খ যত রকমের কোশ্চেন আছে বিজনেস সম্পর্কে, যা যা আইডিয়া দেওয়ার আছে সমস্ত আমাদের দিদিভাই আপনাদেরকে দেবেন। তা আমি আপনাদের হয়ে এখন বেশি কথা বলছি না, আপনাদের হয়ে যে কোশ্চেনগুলি আমি বরাবর করে থাকি সেই কোশ্চেনগুলি আমি ক্যামেরার পেছন থেকে দিচ্ছি এবং এই মেশিন সম্পর্কে এবং এই বিজনেস সম্পর্কে সমস্ত যা কিছু আইডিয়া দেওয়া আপনাদের হয়ে সেই কোশ্চেনগুলি আমি করব। তা চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। অল্প সময়ের ভিডিও, আর কারণ এই ভিডিওটাই পাল্টে দিতে পারে আপনার লাইফটা, তাই সঙ্গে থাকবেন আমাদের। আর যারা এখনো অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট এবং শেয়ার করে বেশি বেশি করে যাতে এই বিজনেসটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আরো অনেকে যাতে এই বিজনেসে ইনভলভ হতে পারে সেই চেষ্টাটা করুন। চলুন তাহলে ভিডিওতে আমরা প্রবেশ করি। নমস্কার দিদি ভাই। নমস্কার। বলছি আপনার অ্যাড্রেস এবং আপনাদের যে কোম্পানি অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেসটা একটু দেবেন। নমস্কার, আমি পারমিতা। আমার কোম্পানির নাম গ্লোবাল ইন্ডাস্ট্রিজ, আর আমাদের অ্যাড্রেসটা আপনার হাওড়া নিয়ার বাই শালিমার স্টেশনে। যে যারা শিয়ালদার ওই লাইনটা, কারণ শিয়ালদা জায়গাটা এরকম একটা জনবহুল এলাকা, ওই ধরুন কৃষ্ণনগর, তারপর লালগোলা, রানাঘাট, যেই জায়গাটাতে আপনার উত্তর 24 পরগনা, সমস্ত যেই জেলাগুলিকে জনবহুল জেলা, ওই জেলাগুলি থেকে যে সমস্ত লোকেরা আসতে চাইবে এখানে, ওরা কি করে আসবে শিয়ালদার ওই লাইনটা থেকে? দেখুন, শিয়ালদা থেকে আপনাকে এখানে আসতে গেলে প্রথমে আপনাকে হাওড়া আসতে হবে। হাওড়া থেকে বি গার্ডেনের যে কোনো বাস আপনার ব্যাটাতলা বাজারের কাছে আর কি নামিয়ে দেবে। তো আপনি ওখান থেকে আমাদের কল করলে আমরা আপনাকে প্রপার গাইড করে দেবো। এছাড়াও এই যে লাইনটা বর্ধমান রয়েছে বা মেদিনীপুর লাইনের সমস্ত সবাই মোট কথা হচ্ছে হাওড়াতে আসতে হবে। হাওড়াতে আসার পর কল করলেই মোটামুটি আপনারা গাইড করে দিতে পারেন। বাহ, তার খুবই সহজ পথ, কোনো প্রকার ঝামেলা নেই এখানে আসার জন্য। তা দিদিভাই আজকে আপনাদের এই যে এই মেশিনের কারখানা, এখানে কোন কোন ধরনের মেশিন পাওয়া যায় এখানটা? দেখুন, এখানে 100 থেকে অধিক মেশিন পাওয়া যায়। তাও আপনাদের আমি বলে রাখি, এখানে এডিবল টিকাপ, নুডলস মেকিং মেশিন, স্লিপার মেশিন, আমরা যেটা চপ্পল পরে থাকি, স্লিপার মেশিন, বায়ো ব্যাগ যেটা এখন খুব প্রচলন চলছে, প্লাস্টিকের বদলে যেটা ব্যবহৃত হয়, নন ওভেন ব্যাগ, আগরবাতি মেশিন, ক্যাট এন্ড ফিশ ফিড, সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। একই ছাদের তলায় সমস্ত ধরনের মেশিন এখানে পাওয়া যাবে, তাই তো? আর বলছি তাহলে আজকে আমরা কোন মেশিনটার সম্পর্কে আজকে আমরা জানবো? আজকে আমি আপনাদের সাথে একটা খুব ইউনিক বিজনেস আইডিয়া এবং খুব ইউনিক একটা মেশিনের সম্পর্কে বলতে চলেছে, যে মেশিনটার নাম হচ্ছে এডিবল টি কাপ মেকিং মেশিন। এই যে সামনে রাখা আছে আপনার, এইটা একটা কাপ দেখাবেন বিষয়টা দর্শকদের। দেখুন, এই কাপটা তৈরি হয় যে মেশিনের মাধ্যমে, আমরা সেই মেশিনটাই আপনাদেরকে দেখাতে চলেছি। তাহলে সম্পূর্ণ নতুন একটা বিজনেস আইডিয়া হতে চলছে এটা, তাই তো? তা বলছিলাম এই মেশিনটা, এই যে কাপগুলি, এই কাপগুলি সম্ভবত যেই ভাতটা আছে সেটাও সম্ভবত খাওয়া যায়, এরকম একটা ব্যাপার থাকছে। তার যদি কোনো কাস্টমার চা খায় তাহলে ওর এক্সট্রাভাবে কোনো বিস্কুট আর কেনার দরকার নেই, সে চাটা খেয়ে সঙ্গে কাপটাকেও খেয়ে ফেলতে পারবে, এরকম একটা ব্যাপার, তাই তো? যেমন ধরুন, প্লাস্টিকের গ্লাস তো প্রপার ব্যান হয়ে গেছে, তার উপর যে পেপার গ্লাসটা রয়েছে ওটাও যে কখন ডেস্ট্রয় হবে সেটারও আপনারা কোনো গ্যারান্টি দিতে পারবেন না, কিন্তু এইটা ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই। এই কাপটা আপনারা এর মধ্যে চা খেয়ে এই কাপটাকেই খেয়ে ফেলতে পারেন, সেই কুলপি মালাই বা যেমন আইসক্রিমের কোন, ঠিক সেরকমই এই কাপটাকেও আপনারা খেয়ে ফেলতে পারেন এবং বিস্কুটের খরচাও বেঁচে যাবে আপনাদের। বাহ, দারুণ একটা বিজনেস আইডিয়া। তা বলছি এই যে এই কাপগুলি তৈরি করার জন্য কি কি কাঁচামাল দরকার হয়? দেখুন, কাপগুলো যেহেতু বিস্কুটের কাপ,
তাই জন্য আপনাদের র মেটেরিয়াল আপনারা লোকাল মার্কেট থেকে আশেপাশে যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। বিস্কিট তৈরিতে যেমন কিছু উপকরণ লাগে, ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, তারপরে সুগার, জলের বদলে আপনারা দুধ দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, এবং আপনি যদি ফ্লেভার অ্যাড করতে চান তো সেটাও করতে পারেন, এবং ফুড কালারও দিতে পারেন, যার জন্য আপনাদের রং বেরঙের এরকম কাপ তৈরি হতে পারে। বাহ, দারুণ একটা বিজনেস আইডিয়া, আর খুবই পরিবেশ বান্ধব, মানে নোংরা হওয়ারও কোনো ব্যাপার নেই, আর খুবই সস্তায়ও হয়ে যাচ্ছে, কারণ বিস্কিটটা কিনতে হচ্ছে না, চায়ের সঙ্গে ভাতটা খেয়ে ফেলতে পারবে। তা বলছি, এই যে মেশিনটা, এখন আমরা মেশিন সম্পর্কে বলবো, যে এই মেশিনটা মোটামুটি একদিনে কতগুলি কাপ মানে তৈরি করতে পারা যাবে এই মেশিনটার সাহায্যে? দেখুন, মেশিন রয়েছে 3 ধরনের, একটা রয়েছে 12 ডাইয়ের, একটা রয়েছে 24 ডাইয়ের, এবং একটা রয়েছে 32 ডাইয়ের। তো প্রোডাকশন ক্যাপাসিটির ওপরই আপনাদের প্রাইসটা ডিপেন্ড করছে। তো 12 ডাইয়ের যে প্রোডাকশনটা, আমি যদি পার আওয়ারে বলি মানে 1 ঘন্টায়, তাহলে আপনার 12 ডাইয়েরটাই প্রোডাকশন করবে 300 থেকে 350 পিস পার আওয়ারে। যেটা 24টা ডাইয়ের আছে, ওটাতে আপনার 600 থেকে 800টা পিসেস প্রোডাকশন হবে পার আওয়ারে। আর যেটা 32 পিসেস আছে, মানে 32টা ডাইয়ের আছে, ওটার আপনার 800 থেকে 1000টা প্রোডাকশন হবে পার আওয়ারে। তাহলে আপনারা কাউন্ট করেই নিতে পারছেন, যদি 8 ঘন্টা ধরেন তাহলে আপনারা কতটা লাভবান হতে পারেন। আর এই যে মেশিন, সেই মেশিনটা কি ম্যানুয়াল নাকি এটা মানে ইলেকট্রিসিটির মাধ্যমে চলবে এরকম বিষয়? এটা ফুললি অটোমেটিক, এই মেশিনটা প্রপার ইলেকট্রিসিটির মাধ্যমে চলবে। মানে মোটামুটি কতটা কারেন্ট উঠতে পারে ঘন্টায় বা মেশিনের? 220 ভোল্টেজ। এটা আপনার ঘরোয়া, হ্যাঁ, ডোমেস্টিক লাইনের মাধ্যমে এটা চলবে, আপনাদের কোনো বাইরের ইলেকট্রিসিটির প্রয়োজন নেই। তার মানে বিজনেসটা শুরু করতে ওরকম কোনো ঝামেলা নেই, একদম বাড়িতে নিয়ে মানে যে কেউ এই বিজনেসটা মানে শুরু করে দিতে পারে। হ্যাঁ, আপনাদের বাড়ির ধরুন কোনো জায়গা, ধরুন 10 বাই 10 একটা বা 100 স্কয়ার ফিটের একটা রুম খালি আছে, আপনারা সেখান থেকে এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। বাহ, আর বলছিলাম এই মেশিনটা মোটামুটি দাম কত পড়বে? এই মেশিনের দেখুন, প্রোডাকশন ক্যাপাসিটির উপর প্রাইস ডিপেন্ড করে, এটা আমি আপনাদের প্রথমেই বলেছি। তাই 12 ডাইয়ের যেটা আছে, ওটার স্টার্টিং প্রাইস রয়েছে 2,80,000 টাকা থেকে, আর যেটা 32 ডাই অর্থাৎ লাস্ট যেটা রয়েছে, ওটার দাম আপনার 4 লাখের মতো হয়ে যাবে। 4 লাখ। বাহ, আর বলছিলাম যে ধরুন মেশিনটা অন্য কোনো স্টেটের কেউ কিনলো, ঠিক আছে, সেক্ষেত্রে এই মেশিনটা মানে আনা নেওয়ার যেই ব্যাপারটা, সেটা মানে আপনারা কতটা হেল্প করতে পারবেন ট্রান্সপোর্ট ব্যবস্থা? একদমই, দেখুন ইন্ডিয়ার বাইরেতেও কেউ নিতে পারে, তো তখন যদি অর্ডার করে দেন তারা, তাহলে আমরা কুরিয়ারের ব্যবস্থা তাদেরকে করে দেবো। বাহ, আর এই ক্ষেত্রে কি মানে এই যে বিজনেসের ক্ষেত্রে এই ধরুন মেশিনটা কেনার ক্ষেত্রে কোনো ব্যাংক লোন বা এই জাতীয় বিষয় কি আপনারা হেল্প করবেন যে যারা বিজনেস করতে চায়? একটা বিজনেস দাঁড় করার ক্ষেত্রে মানুষের সেরকম আয় নাই থাকতে পারে, আর্থিক অসুবিধা থাকতেই পারে, তো তার জন্য আমরা আপনাদেরকে ব্যাংক কোটেশন বানিয়ে দেবো, এবং সেটা যদি আপনারা গিয়ে ব্যাংকে দেখান, তাহলে আপনারা অনায়াসেই লোন পেয়ে যাবেন এবং আপনাদের বিজনেস শুরু করতে পারবেন। বুঝতে পারছেন, গ্লোবাল ইন্ডাস্ট্রি ওরা শুধুমাত্র মেশিনটা মানে কেনার জন্যই মানে শুধু বলে না, ওরা কিভাবে আপনি কিনতে পারবেন, কতটা আপনি মানে ওনাদের সাহায্যে মানে পয়সা আপনার হাতে না থাকলেও কিভাবে আপনি ব্যাংক থেকে লোন পাবেন, সমস্ত A to Z ব্যবস্থাই ওনারা করে দেবে আপনাদের। আর বলছি মেশিনটা আপনার যে মেশিনটার ওয়ারেন্টি বা গ্যারান্টি এই জাতীয় যে বিষয়গুলি কি আছে, বা ধরুন খারাপ হয়ে গেল সেই ক্ষেত্রে টেকনিশিয়ান যাবে কি না, কি মেশিন নিয়ে আসতে হবে, এই বিষয়টা একটু যদি বলতেন। দেখুন, মেশিন যখন আছে সেটা তো অসুবিধা করবে, প্রবলেম করবে, তার জন্য আমরা 1 বছরের আপনাদের গ্যারান্টি দিই এবং 3 বছরের ওয়ারেন্টি দিই। তার মানে ধরুন কোনো একটা অংশ খারাপ হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে কি আপনার টেকনিশিয়ান বাড়িতে পাঠাবেন নাকি মেশিনটাকে নিয়ে আসতে হবে এরকম ব্যাপার? বাড়িতেই পাঠানো হবে। আর বলছিলাম এই যে এই কাপ, প্রতিটা কাপ করতে কতটা খরচ পড়বে, মানে আলটিমেটলি প্রফিটটা কত হবে? দেখুন আপনাদের প্রপার কাপটা তৈরি করতে ধরে নিন 2 টাকা খরচা পড়ছে, সমস্ত কিছু নিয়ে 2 টাকা খরচা পড়ছে। এবারে আপনারা চাইলেই কাপটাকে 4 টাকা বা 5 টাকা বিক্রি করতে পারেন, তাহলে আপনাদের কাছে 2 টাকা বা 3 টাকা প্রফিট থাকবে। আমি এটা একটা কাপের বললাম, সেইভাবে আপনারা যদি ওয়ার্কিং টাইম নিয়ে প্রপার সমস্ত কাপের কাউন্ট করতে পারেন, তাহলে আপনারা বুঝতেই পারবেন যে আপনাদের অ্যাকচুয়ালি কত টাকা প্রফিট হচ্ছে। তার মানে মোটামুটি সেলটা দিতে হবে, কারণ যেহেতু এটা প্রোডাকশনের বিজনেস, কম লাভ করেও বা ধরুন কেউ 50 পয়সা লাভ করে অনেক বেশি পরিমাণে সেল দিল, সেই হিসেবেও। আর বলছিলাম যে মানুষ কেন এত দামে যে 5 টাকা দিয়ে একটা কাপ মানে কেন কিনবে আপনার কাছ থেকে, যে 1 টাকা 1.5 টাকায় পেয়ে যাচ্ছে সেই কাপটা 5 টাকা দিয়ে কেন কিনতে চাইবে? দেখুন, আপনারা অনেক জায়গাতেই দেখে থাকবেন যে অনেক রকম কথা বলে, কিন্তু
আপনারা যদি এটা দেখেন তো দেখুন প্লাস্টিক কাপ ব্যান হয়ে গেছে, পেপার কাপও এখন মোটামুটি চলছে, কিন্তু আমার মনে হয় পরবর্তী পর্যায়ে আপনার এডিবল টি কাপে আসবে, কারণ এটাতে দুটো কাজই হচ্ছে, আপনারা চাও খেতে পারছেন এবং আপনারা বিস্কিটটাও এর সাথে খেয়ে নিতে পারছেন। তার জন্য এটা সবথেকে বড় কথা, এটা এখন ট্রেন্ডিং এ চলছে, তাই আপনাদের সেলিং মার্কেট নিয়েও কিছু চিন্তা করার দরকার নেই। আপনারা আপনাদের লোকাল মার্কেট বা যে কোনো ক্যাফেতেও সেল করতে পারেন। তারপরে যদি আপনারা না পান তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে ক্লায়েন্টের নাম্বার দিয়ে সাহায্য করে দেবো। আচ্ছা, এই কাপটা তো মোটামুটি মানে প্লেনই মনে হচ্ছে, তা এই কাপের কি মানে ডিজাইনের কোনো ব্যাপার বা ডাইয়ের মধ্যে কোনো ডিজাইন থাকবে, এটার মধ্যে ডিজাইন হবে এরকম কোনো ব্যাপার আছে এর মধ্যে? একদম, আপনারা যদি এই মেশিনটা বাই করেন তাহলে আপনাদের ইচ্ছা মতো আমরা বিভিন্ন ডিজাইন বা আপনারা ধরুন কোনো কোম্পানি থেকে বলছেন যে কোম্পানির নাম লিখতে হবে, তো আমরা সেটাও প্রোভাইড করে দেবো আপনাদের। সেই ক্ষেত্রে হয়তো এক্সট্রা চার্জ লাগতে পারে ডাইয়ের মধ্যে করার জন্য, তাই তো? আর যেটা বলছিলাম যে এই যে মেশিনটা, এটা কি শুধু এরকম এই যে মানে এই কাপ ছাড়াও কি অন্য কোনো জিনিস তৈরি করা যেতে পারে ওই মেশিনটাতে? একদমই, আপনারা যে কোন আইসক্রিম খান সেটার কোনো আপনারা এর মাধ্যমে তৈরি করতে পারবেন, শুধুমাত্র ডাই চেঞ্জ করে, আর ডাই আমাদের কাছে অলওয়েজ অ্যাভেলেবেল থাকে। বাহ, তা ডাই যদি কেউ মানে এই টি কাপের সঙ্গে ও আইসক্রিমের করবে, তাহলে সেই ক্ষেত্রে ওর শুধু ডাইগুলি চেঞ্জ করলে বা ডাইগুলি কিনে নিলেই ও বিভিন্ন রকমের বিষয়। আর দিদিভাই বলছিলাম, এই যে কাপটা ধরুন এটাতে যেহেতু একটা বিস্কুটের মতো বিষয়, আমরা অনেক সময় দেখি যে কোনো একটা বিস্কিট মানে গরম চায়ে ডুবে দিলে সঙ্গে সঙ্গে এটা গলে যায়, তা এই কাপের ক্ষেত্রে এই কাপটা কতক্ষণ স্টে করবে বা এটা মানে গরম চাটা দিলে এটা গলে যাবে কত তাড়াতাড়ি বা কতক্ষণ থাকবে, সেই বিষয়টা যদি একটু বলতেন। দেখুন, আপনারা যদি খেয়াল করে দেখেন তো কাপটা অনেকটা মোটা আছে, তার জন্য আপনারা দেখুন চাটা নিয়ে তো 1 ঘন্টা অবধি রাখবেন না, আপনারা খুব জোর হলেও 10-15 মিনিটের মধ্যে খেয়ে নেবেন, খুব জোর হলেও আপনারা 20-25 মিনিট রাখবেন, তো ততক্ষণ অবধি কাপটা ভালোভাবে স্টে করবে, কিন্তু 30 মিনিট পর্যন্তই কাপটা স্টে করতে পারবে, তারপরে একেবারে গলে যাবে। তার বুঝতেই পারছেন যে এই কাপটা বা এই বিজনেসটা সম্পূর্ণ নতুন একটা বিজনেস, যারা যত তাড়াতাড়ি এই বিজনেসটা করতে পারবে সেই লোকটা তত তাড়াতাড়ি প্রফিট করতে পারবে, কারণ যেহেতু মার্কেটে বিজনেসটা সম্পূর্ণই নতুন। আর আপনারা অবশ্যই এই বিজনেসটা, আমি বিজনেস সাথী থেকে বলছি যে আপনারা আর দেরি না করে অবশ্যই এই দিদি ভাইদের সঙ্গে যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে এবং ওনাদের অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা ফোন করে ওনাদের সঙ্গে এসে যোগাযোগ করুন। আর আপনারা আসলেই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনারা মেশিনটা দেখে যান এবং এই বিজনেসটা সম্পর্কে নানা ধরনের তথ্য আপনারা নিয়ে যান, তারপর বাড়িতে আলোচনা করে মার্কেটটা বুঝে আপনারা অবশ্যই বিজনেসটা করবেন। আর আমি তো অবশ্যই বলবো যে এখনও যারা কি বিজনেস করবেন ভাবছেন তারা সত্যি সত্যি এই বিজনেসে নেমে পড়ুন, কারণ এটা সম্পূর্ণ একটা নতুন বিজনেস আর এটা অনেকটাই মজাদার হবে, কারণ যেহেতু কাপটাও মানে খেয়ে ফেলা যাচ্ছে, অনেক লোক যারা চা খাচ্ছেন ওরাও অনেক শৌখিনভাবে বলবে বিষয়টা আমি দেখি চাটা অ্যাকচুয়ালি খেতে কি হয়। আর যদি বিস্কুটটা ভালো করে করা যায় চিনি দিয়ে বা বিভিন্ন বাটার দিয়ে সুন্দর করে করা যায়, তাহলে অবশ্যই বিস্কিটটা যদি ভালো হয় আশা করি অবশ্যই লোকরা এটা পছন্দ করবে। তা আজকের ভিডিও এখানেই শেষ করছি।